এখানে আমাদের সদলাপুর গ্রামের মিতালি সবার মিতালি সঞ্চয় এবং ঋণদান সমিতি গ্রাহকবৃন্দ এবং যারা এই এনজিও পরিচালনা করছে তাদের মধ্যে থেকে উপস্থিত আছে উপস্থিত আমাদের বাবু তোমার জলসীন বাবু। আমরা শান্তকে দেখতে পাচ্ছি না। উপস্থিত সম্মানিত গ্রাহকবৃন্দ, প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা যে বিষয়টা করছি, আমাদের কাছে দুইটা অভিযোগ আছে। একটা অভিযোগ হলো ওই মিতালি এনজিওর যারা গ্রাহক আছে তারা গ্রাহকদের পক্ষ থেকে সানোর হোসেন একটা অভিযোগ করেছে। আর একটা অভিযোগ আছে শান্তর বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সেটা হলো এনামুল হক বাবু শান্তর বিরুদ্ধে একটা অভিযোগ করেছে। আপনারা জানেন যে আমরা অভিযোগ হলে, আমাদের এখানে অভিযোগ হলে, যেহেতু আমরা এটা গ্রাম্য আদালত, এখানে একটা লিমিটেশন আছে, তারপরেও সামাজিক দায়িত্ব থেকে, যেহেতু এনজিওটা আমার গ্রামে, আমি আর আমাদের যারা গ্রাহক আছে তারাও আমাদের গ্রামে, সেই দৃষ্টিকোণ থেকে যদিও একটা বিরাট অঙ্কের টাকা পয়সার বিষয়, এটা আমাদের এখতিয়ারের বাইরেও হলেও, যেহেতু আমরা গ্রামের মানুষের শান্তির লক্ষ্যে এটা আমি অভিযোগ আকারে নিয়ে দুই পক্ষকেই আমি নোটিশের মাধ্যমে এখানে আহ্বান করি থাকার জন্য। তো আমার জানা মতে যারা টাকা জমা দানকারী তারা এসেছেন এবং যারা টাকা জমা গ্রহণ করেছেন তারাও এসেছেন। তাদের মধ্যে থেকে একজন নাই, সে আমাদের নোটিশও বোধহয় গ্রহণ করে নাই শান্ত। আর দুই বাবু এসেছেন, আমরা দুই বাবুর বক্তব্য শুনবো এবং গ্রাহকদের বক্তব্য শুনবো। আসলে কার কি চাহিদা, ওরা কিভাবে টাকা নিচ্ছে, কিভাবে টাকা ফেরত দেব সেইটা, আর আপনারা কিভাবে টাকা নেবেন বা কিভাবে দিচ্ছেন, এই বিষয়টা আমরা সব বিস্তারিত জেনে তার পরবর্তী পদক্ষেপ আমরা আপনাদের সকলকে নিয়েই আমরা পদক্ষেপ নেব। তো আমরা আর কথা না বাড়াই, আমরা সরাসরি পক্ষের কাছে। সানোয়ার হোসেন আছো? বলো তোমার অভিযোগ থেকে। সরকার অনুমোদিত মিতালি সমবায় সমিতি লিমিটেড থেকে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রায় 5-6 বছর যাবত কিছু টাকা সঞ্চয় রেখেছি কিছু লাভের আশা। যাই হোক, আমি প্রায় 6 মাস ধরে টাকা পয়সা যাচ্ছি, মিতালি সমবায় সমিতি কোনো টাকা পয়সা দিচ্ছে না। আজ নাগাদ তারা হারা শুরু করছে এবং জানুয়ারি মাসে 5 তারিখে আমি টাকাটা চাইছি, সে টাকাটা দিচ্ছে না। তারপরে 1 মাস সময় নিল আমার কাছ থেকে। 1 মাস সময় নেওয়ার পরে তারপরে 1 মাস সময় দিছি। তারপরে এরা এই মালিকানার মধ্যে সমস্যা সৃষ্টি হলো, সেগুলো আমরা পরে 2 মাস আমরা দেখলাম, তাদের হিসাবপাতির বিষয়গুলো দেখলাম। তারপরে আমরা কোনো কিছু টাকা দেয় নাই এই মালিক পক্ষকে। পরবর্তী 2 মাস শেষ হওয়ার পরে এখন আমি এই টাকা পয়সাগুলো চাচ্ছি, এখন সেই মালিকগুলা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। এখন আমার আবেদন করছি ইউনিয়ন পরিষদে, এই মালিক পক্ষ আমাদের 1 সপ্তাহের ভিতরে যদি টাকাগুলো পাই সেই ব্যবস্থা করতে এখানে যে আবেদন করছি ইউনিয়ন পরিষদে, চেয়ারম্যানের জন্য আমাদের 1 সপ্তাহের ভিতরে আদেশপত্র দেয়, আমাদের টাকাগুলো গরিব মানুষ টাকাগুলো যেন পাইতে পারে। এবং মালিক পক্ষ বিভিন্ন মামলা মোকদ্দমা করতেছে, ওগুলো আমাদের দেখার বিষয় নাই। এই বিষয়ের জন্য আমি এই পরিষদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সব আছে, তারা যদি আমার 1 সপ্তাহের ভিতরে টাকাগুলো দেয় এই ব্যবস্থা করতে, এটাই আমার আবেদন। কত টাকা পাও? আমি টাকা পাই 10,30,000। 10,30,000। এই টাকাটা একবার রাখছিলেন? না, আমি রাখছিল 5 লক্ষ টাকা রাখছি। আমাকে 5 বছর মেয়াদে রাখছে, পরবর্তীতে সে আমাকে ডাবল 5 বছর 10 লক্ষ টাকা দেবে। ও, এটা তুমি কি বলে একটা ডিপিএসএল? ডিপিএসএল রাখছিলাম। এই 5 বছর হলো লাভটা আমি নিয়ে এই 5 বছর পরে একবার তোমার 10 লক্ষ টাকা দেবে। সেই জন্য তুমি 10 লাখ টাকা। এখন টাকা চাইতে গেলে কি বলে? এখন বলতেছেন যে আমাদের মালিকের মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে, আমরা মালিকের মধ্যে সমস্যা সমাধান হলে তোমার টাকা আমরা 10 লক্ষ টাকা 10,30,000 টাকা আমরা দিয়ে দেবো, এটাই বলতেছে মালিক। এখন দাবি আমার মাধ্যমে, মানে আপনার মাধ্যমে আবেদন করতেছি আমি
আমি যেন ওই টাকা পাইতে পারি এক সপ্তাহের মধ্যে। কিন্তু তোমার সম্পর্কে অনেকেই সই করছে এখানে। হ্যাঁ, আমার পক্ষে অনেক সদস্য বলেছে যে আমাদের দুটা সবাই করবে না, ওরা আমার মারফতেই বলতেছে যে আপনার সাথে আমরা আছি, আপনি আমাদের যে টাকা পয়সাগুলো আপনার এটার ব্যবস্থা করবেন এই আবেদন প্রেক্ষিতে। মানে মিতালি ঋণ দান সঞ্চয় সমিতি আমাদের বহুত গ্রাহকের কাছ থেকে টাকা নিচ্ছে। বহু প্রায় 150 গ্রাহক আছে, প্রায় 5-6 কোটি টাকার কথা। কিন্তু আমি যে 37 জন সদস্য আমার কাছে যে আবেদন করছে আমার পক্ষে, তাদের পক্ষে আবেদন করছি প্রায় আনুমানিক 1,34,00,000 টাকার মতো আমার পক্ষে যারা আছে। যে গ্রাহক আপনারা যারা আছেন অনেকে তো সই করছেন, আপনাদেরকে কার কি সমস্যা একটু বলেন দেখি। আসেন, বলবেন আর কেউ যারা এখানে সই করছেন? অনেক লোক নেই। বলবা কিছু? আসসালামু আলাইকুম। একটু লাউডলি বলেন, জোরে বলেন। আমরা এই মিতালি মাধ্যমে 1-এর অধিক লোক আছে, 100 অধিক লোক আছে। আমরা এখানকার কাজ দীর্ঘদিন আমাদের সাথে তারা ভালো আচরণ এবং লেনদেন করছে। হঠাৎ করে ডিসেম্বরের পরে থেকে এই এনজিওটা তেমন এলোমেলো হয়ে গেল। আমাদের পাশেরই গ্রাম, আমাদের বাড়ি মাগরা, তাদের বাড়ি পরিবার, কিন্তু হঠাৎ করে জানি কেমন এলোমেলো হয়ে গেল। এলোমেলো হওয়াতে 1 থেকে 1.5 মাস রোজার মধ্যে শুনলাম যে হিসাব নিকাশ করতেছি, টাকা দিচ্ছি, আসতে না আমি হিসাব করে দিতে আছি। এর মধ্যে 22 তারিখে একটা ডেট দিল, মার্চের 22 তারিখ ডেট দিল। ওই দিন বসবো 22 তারিখের মধ্যে ওই দিন 2টা গ্রুপ উপস্থিত ছিল, আর পার্টনার 3 জন আমরা জানি মোটামুটি। কিন্তু 2টা গ্রুপ ছিল, একজন উপস্থিত ছিল না থাকার কারণে ওই দিন হিসাবটা আমাদের ক্যাশ আমরা পাইলাম না। আর আমাদের কাছ থেকে মানে 9-6টা বুঝে চলে গেল। ওই দুই পক্ষ, যে দুই পক্ষ ছিল ওই দুই পক্ষ আমাদের ধরতেছি, পলাইছে, এসে নানা মাঝখানে বললো যে আমরা তো আমি ধরতে পারি। আর আমাদের সন্ধান পাইলেই আমরা ওইদিকে আমরা একটা সমাধানের পথ আমরা যাইতে পারবো। হঠাৎ করে একদিনকে এই শান্ত সাহেব উনি গ্রামে ফিরলেন। আমরা সদস্য, আমরা তার গ্রাহক আছি, আমরা উনি বাসায় উপস্থিত হলাম। উনি এলোমেলো কথা যেগুলো বলছে, সেও মামলা করছে, এও মামলা করছে, দুই বাবু মামলা করছে, উনিও মামলা করছে। তাহলে হেরা মামলা করতে করতে মনে করেন আমরা যারা গ্রাহক আছি, তাহলে আমরা আর কোথায় যা দাঁড়াম? ওমরা শান্ত পেয়েছে যে আমি আইনের আশ্রয় নিয়েছি। এমরা বাবুরা তো একটা মামলা করছে, যারা আর্থিক পক্ষ আছে মামলা করছে। আমরা যারা গ্রাহক আছি, আমরা এইগুলো না পাইয়ে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে এবং এই পরিষদের যিনি সচিব আছে, আমরা তাদের কাছে আইনের লোক, আমরা আপনি 30,000 মানুষের আপনি বিচারক, আমার গালা ইউনিয়ন, আমরা আপনাদের কাছে সুখকর বিচার চাই যে আমাদের টাকাটা জানি, আমরা গরিব মানুষ, অনেকে বাসায় কাজ করছে, অনেকেই ক্ষেত খামারে কাজ করছে, সারা জীবনের সঞ্চয় আমরা এখানে রাখছি। আমরা গ্রাহকের পক্ষ থেকে আমি একটা কথা বললে আমরা জানি যার ন্যায্যটা আমরা জানি ফেরত পাই। এটাই আমাদের লাভ সহ টাকা দিতে হবে। আমরা লাভের আশায় টাকা রাখছি, আমাদের লাভ সহ আমাদের টাকা দিতে হবে। এটা চেয়ারম্যানের কাছে এবং ইউনিয়ন পরিষদের কাছে আমাদের দাবি। কেরা পলাই গেল গা, কেরা পলাই না গেল গা, এটা চেয়ারম্যান সাহেব আছেন এবং আরো যারা আছেন তারা বুঝবেন। আমি টাকা রাখছিলাম 7 লক্ষ। ওখান থেকে আমার ফ্যামিলির অসুস্থতার কারণে আমি ওখান থেকে 1 লক্ষ টাকা নিয়েছি ওনার কাছ থেকে। যখন আমার ফ্যামিলি হাতে পড়তেছিল মেডিকেলে, আমি ওখান থেকে 1 লাখ টাকা নিয়েছি। এখন আমার 6 লক্ষ টাকা নগদ ক্যাশ আছে। 6 লক্ষ টাকা? জি জি, কার কাছে 6 লক্ষ টাকা পাই এই মিতালি এনজিও। এটা কর্মকর্তা কারাগার? কর্মকর্তা হলো 2 বাবু, কল্যাণ বাবু, সৈলাপুরের বাবু আর ওই শান্ত, এই 3 জন কর্মকর্তা। আর আমার দলিলের মধ্যে 3 জনের সিগনেচার করা আছে। 3 জনের সইটা আপনার স্টাফের মধ্যে? হ্যাঁ, স্টাফের মধ্যে আমার 3 জনেরই সই করা আছে। স্টাফ আছে? অবশ্যই আমার স্টাফ সাথে আছে। আমার সাথে আছে। মা বোনদের থেকে কেউ বলবেন?
আপনারা কি বলবেন? এই স্টাফের মধ্যে 3 জনের সিগনেচার করা আছে। দাদাবাবু, এই শান্ত সই কোনটা? ওখানে 3টা সিগনেচার করা আছে। তো ওরা থেকে কারণ ওই দিন শান্ত উপস্থিত ছিল। আর 1 নাম্বার টাকা আমার এটাই না বলে বাবু, এটা নজরুল, এটা হলো শান্ত, এটা বাবু। ইয়েস, তোমাদের সামনেই তো 3 জন সই করছে। আমি নজরুল চিনি না। মানে এই 3 জনের তো সই করছে তোমার সামনে। হ্যাঁ, 3 জন সই করছে। ঠিক আছে, মা বোনদের থেকে আর কেউ কিছু বলবেন? আপনারা কি টাকা পান? বলেন, কথা বলেন। টাকা বলেন, সবাই বলেন, সবাই বলেন। আমরা সবাই টাকা ভাই, আমাদের দাবি চেয়ারম্যান সাহেব আছে, সে দায়িত্ব নিয়েছে আমাদের টাকাগুলো যেন সে ভালোভাবে উড়িয়ে দেয়, এটাই আমাদের দাবি। আমি আর কি কমু আসলে, আমি তো কইছি আমার কাছে 18 লাখ টাকা হয়ে গেছে। এই যে কাছে কাছে খালি আমার আশপাশে দিতে ও কমুকের দিকে চাই আসছেন, একজনে তো মরে গেল হঠাৎ করে। হ্যাঁ, আপনি 18 লক্ষ টাকা পান। 18 লক্ষ টাকা টাকা আমার মেয়ে দিন না বাপরে, আমি রাখি যেতে আছে আমি তো জানি কার কাছে এইটি ব্যাংক আমি যাই হলো কই তখন কই বাচ্চা উঠি খালি এই যে দুজনের মুখের দিকে আর আমার মুখের দিকে চাই আমি দেখি সোজা কথা আমার কাছে আমার কিছুই তুমি না শুনি আমি কি বলি, প্রথমে যখন টাকা দিলাম 2 বাবু গেছিল, শান্ত গেছিল, কিন্তু নজরুল গেছিল না, নজরুলের সিগনেচার আছে আমার কাছে। 5 বছরের ডিট করা। 2 বছর আগে আমি বাবুরে বললাম যে বাবু আমার যে পোলা বিদেশ যাবো টাকার দরকার, পরে টাকা তো কিনে আনছি আপনার কাছে, তাহলে কি হবে? আমি বললাম যে এখন যদি তোমরা কিছু অংশ রেখে দেবো আমার, তো আমার টাকাটা দেওয়া কয়েকটা যে পর্যন্ত ডেট না শেষ এ পর্যন্ত দিতে পারছি। পরে ডিট শেষ হওয়ার পরে রোজার আগে আমার পোলা গেল গা, পরে ও আর শান্ত দুজনে যে 2.5 লক্ষ টাকা দিয়ে আসলাম। আর মাঝখানে কিছু দিছে বাবু 5,000 5,000 10,000 10,000 2বার। এখন আমার টাকা রয়েছে 5,05,000, কিন্তু ওপরে যেটা ভাগ করছে ওটার মধ্যে আছে 5.5 লাখ, কিন্তু 5.5 লাখ আমার দরকার নাই। আমি এখন যেটি পাবো 5,25,000, আমার এডি হলো মূল দাবি। এখন ও মাঝে মাঝে আমি তো আমার মেয়েকে মেলা জায়গায় গেছি, শাহিনবার কাছে গেছি, শান্ত আহে না, পরে গেলাম শাহিনবার কাছে, এখন আবার শান্ত হয়েছে, এখন শান্ত করছে আবার 7 লিটার। এখন শান্ত কীভাবে ওরা নেওয়া দিব এটা জানি না। ওই শান্তরে ওরাই 2 বাবুই আমাদের কাছে আমরা অবজেকশন দিচ্ছি, শান্তরে আমরা ধরব না, শান্তরে ধরবো ওরা 2 বাবু। টাকা দিছি 4 জনের কাছে, আমার টাকা আমি 4 জনের কাছে দিচ্ছি, কিন্তু নজরুল ছিল না। নজরুল হলো সিগনেচার করে দিচ্ছে, আর ওরা 3 জনে গেছিল না বাবু। আর পরের যে টাকাগুলো দিচ্ছে ও যে মজনু আছে না, মজনু আঙ্গুর ইন্টারেস্টের টাকাটা যে দিয়ে তো আবার মাঝে মাঝে আঙ্গুর গ্রামের জাহিদ ও মাঝে মাঝে টাকা দেবেন, কিন্তু কয় মাস ধরে কর্মচারী। হ্যাঁ কর্মচারী বেশ কিছুদিন ধরে এখন ইন্টারেস্ট তো দেই দেয়,
এখন চালানি তো পাইতেছে টেনশন আছি অজানে যে আমি যে একটু খেত আবাদ করি 4 বিঘি সম্পূর্ণ লাগাইছি 4,40,000 টাকা আমি 4 বিঘি খেত লাগাইছি 2,70,000 টাকা আমি ধানের উপরে আছি ও বাবু জানে তাহলে আমি যদি 2 লক্ষ টাকা আজকে দিতে পারি তাহলে আমার দান মনে করেন যে 20-30 মণ দিলেই হবে আর যদি না দিতে পারি তাহলে আমার দান দেবো 70 মণ আমার মানে কঠিন অবস্থা আপনি কাছে আমার আবদার আমার টাকাটা জানি এই সপ্তাহের ভিতরে দিয়ে দেয় জি এখনটা আমার মনে হয় যে আমরা আসসালামু আলাইকুম। গ্রাহকদের কথা একটাই, আমরা সকলেই একটাই বক্তব্য যে আমরা টাকা চাই নাকি? আপনারা সবাই টাকা রাখছেন, টাকা ফেরত চান। এইখানে যাদের কাছে টাকা রাখছেন তাদের মধ্যে থেকে 2 বাবু আসছে, আমরা 2 বাবুর বক্তব্য শুনি, তারা কবে টাকা দেবে, কিভাবে দেবে, এটা আমরা শুনি নাকি? বলেন বাবু, বলেন। বিষয় হলো আমরা 3 জনে দীর্ঘ 15 বছর যাবৎ এই সমিতিটা পরিচালনা করে আসতেছি। মাঝখানে হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেছে, সেটা সবাই মোটামুটি জানে। এর আগেও আর কি এরকম সাক্ষাৎকার আমরা দিচ্ছি। তো ও মার্চের 22 তারিখে আমাদের প্রতিষ্ঠান থেকে আত্মগোপনে চলে যায়। এখন আবার ও আসছে, কে এটা নাম বলেন? শান্ত, আমাদের শেয়ার হোল্ডার। তো ও আসার পর আমরা ইউনিয়ন পরিষদে একটা দরখাস্ত দিলাম, হ্যাঁ আমাদের টিমে বসার জন্য। হ্যাঁ আবার আমাদের সাথে যে সদস্যগুলো আছে তারাও 37-38 জন সদস্য এখানে অভিযোগ করছে। তো তাদের আমরা দীর্ঘদিন ধরে টাকা দিচ্ছি, এইরকম করে আর অনেক দিন ধরে কী করতেছি। এখন তাদেরও আর মানে তাদের কাছ থেকে সময় নিবে পর্যায়েও নাই। কারণ আমরা 3 জন ব্যাপারে যে টাকাগুলো নিচ্ছি, আমি আমার টাকা দিয়ে দিব, সেটা কীভাবে আমি দিব, চেয়ারম্যান সাহেব আছে আর এই সদস্যগুলো আছে, আমার বলে দিই, আমি আমার টাকা দিব। ধন্যবাদ। বাবু তোমার টাকা তুমি দিয়ে দিবে? অবশ্যই দিয়ে দেবো, কিন্তু এখানে হলো এনজিওর টাকা যেহেতু একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াধীন মানে আমি তো 3 জন শেয়ার, আমরা একজন অনুপস্থিত, তারা কোনোভাবে আনা যায় না। সে বিভিন্ন রাজনৈতিক আশ্রয় নেয়, এটা নেয় সেটা নেয়, বাড়িতে সদস্য গেলে সদস্যরা মামলার হুমকি দেয়, এবং কি আমরা বাড়িতে না যাও মানে ওরা বিভিন্নভাবে লগিং করার স্বার্থে 2টা মামলা দিয়ে দিচ্ছে অলরেডি। তখন ও তো পলাতক অবস্থায়, তো ধরা শহর বাইরে থাকে। যখন এলাকায় আসছে তারপর কিন্তু আপনার কাছে আমরা নোটিশ অ্যাপ্লিকেশন করে গেলাম যে শান্তরিকটা উপস্থিত করে এটার একটা ফয়সালা দিয়ে দেয়, যেহেতু পার্টনারের টাকা এগুলো তো মনে করেন আমরা 2 জন দিলাম, আরেকজন তো অবশ্যই তো ধরা শহর বাইরে থাকলে হবে না। সেই ক্ষেত্রে আমরা যখন উপস্থিত থাকি আমাদের উপরই প্রেশার। শান্ত এখন বাসায় আসছে, শান্তর উপর কোনো সদস্যর প্রেশার নাই, তাহলে শান্তর কাছে তাদের মনে হয় দাবিও নাই, দাবি আমাদের 2 বাবুর কাছে। কিন্তু এনজিওর টাকা তো আমরা 3 জন পার্টনার, 3 জনে আমরা সমানভাবে বন্টন করে দেব। সেটা বিজনেস করে দেই আর বিজনেস বাদ দিয়ে দেই, তাদের টাকা দ্বারা আমরা পরিশোধ করবো। এখনও বলতেছি, আগেও বলছি, এমন কোনো সদস্য নাই যে বলতে পারবে না যে আমরা টাকা দিব না। কিন্তু এনজিওর টাকা একটা প্রক্রিয়াভাবে দিতে হয়, কিন্তু যেহেতু একটা বিগ অ্যামাউন্ট, আমি তার সম্পূর্ণ টাকা আমি আমার পকেটে নেই, মাঠে আমার 3 কোটি টাকা আছে, 2 কোটি টাকার মতো হয়তো আমাদের লসে আছে বা হিসাবের বাইরে আছে, এটা আমরা দিতে ইচ্ছুক 2 জন আছি। শান্তরে উপস্থিত কিন্তু করার জন্য শান্তরে আনার দায়িত্ব কি গ্রাহকের? গ্রাহকের নাম গ্রাহকের বলতেছি না। আপনারা 3 জনে মিলে সম্মিলিতভাবে আপনারা বুদ্ধি পরামর্শ করে কাগজ করে ডিডমান করে আপনারা ব্যবসায় আসছেন। জি জি জি। আপনারা শান্ত কোথায় গেল, কোন বাবু কোন জায়গায় গেল, এটা কি আমরা গ্রাহকরা দেখবো? না না, আমি ওটা বলি নাই গ্রাহক, মানে আমি বলছি যে আমি বাসায় থেকে আমার এই প্রেশার দেয়, শান্ত তো এখন বাসায় আছে, শান্তর একটু প্রেশার দেন, আমি এটা বলতেছি। আর এখন যদি যেহেতু তারা 2 জনের কাছে বলতে এরা হাজির করবো, ঠিক আছে তাহলে আমরা হাজির করি। জি, তার মানে শান্ত মানে গ্রাহক আমি নিজে, মানে আমরা 2 জন গ্রাহক সহ তার প্রেশার দিতে চাচ্ছি যে আমরা 2 জন তো সবসময় বলতেছি টাকা দিব, এবং 4 জনের নানা ধরে ধরে আসছে সবাই ধরে ধরে আসছে। সেটা তো চেয়ারম্যানকে অবগত করছি, চেয়ারম্যান যদি বলে যে না শান্তরে উপস্থিত করতে পারে, তখন আমরা একটা ব্যবস্থা নেব। চেয়ারম্যানের কাছে এলাকার সে প্রতিনিধি, তার কাছে তো আমাদের কমপ্লেনটা করা উচিত, আমরা করছি। এখন এখান থেকে একটা ফয়সালা দিক, সেই মোতাবেক আমরা একটা কাজ করবো। শান্ত উপস্থিত হয় নাই বা হয়েছে বা কি এই সেই, আমরা একটা পদক্ষেপ নেব।
যেহেতু আপনারা মালিক পক্ষ 3 জন, জি আপনারা 2 জন এখানে হাজির আছেন, যেহেতু শান্তকে নিয়ে এত যন্ত্রণা, তারা তো আপনাদেরই উচিত তাদের হাজির করা। গ্রাহকরা তো কখনো তাদের হাজির করবে না। যেহেতু আপনারা আসছেন, শান্তকে ছাড়া কেন আসলেন? আপনারা শান্তকে নিয়ে আসতেন। চেয়ারম্যান সব শান্ত আমাদেরকে ডাকছে, আমরা তো চেয়ারম্যান সব সবাই নোটিশ করছে। ইউনিয়ন পরিষদ থেকে একটা নোটিশ করছে। সেক্ষেত্রে সামনে না, আপনারা তো প্রেজেন্ট 2 জন আসেন, যেহেতু শান্তকে নিয়ে এত সমস্যা, সেই তো পলাতক, সেই নাই, তাহলে তাকে হাজির করেন আপনারা। সমস্যা থেকে কিন্তু গ্রাহক হাজির করবে না, আপনারা কিন্তু মালিক। আরে হাজির করতে পারতেছে, চেয়ারম্যান স্বর্ণবর্ণ হয়েছি। এটা ঠিক আছে, চেয়ারম্যান স্বর্ণবর্ণ হয়েছেন, চেয়ারম্যান যতটুকু করার সে তো করবেই, সেটাই। ইউনিয়ন পক্ষ থেকে সে করবে, সে একটা ইউনিয়নের সরকার ধরা চলে। সেই জন্য তো আমরা এই জায়গায় আমি আসলে মানে আপনারা ওই যে আমার এক গ্রাহক বললো যে চেয়ারম্যান সাহেবটা এত, আরেকজনে বললো যে চেয়ারম্যান সাহেব যে পারি, আমি কিন্তু কথা আমার কানে আসছে। মানে যখন লেনদেন হয়েছে চেয়ারম্যান জানতো কি এই যে দীর্ঘদিন ধরে যে টাকার সমস্যা চলছে গ্রামটা ঘোরাঘুরি করে, তাও কিন্তু চেয়ারম্যান জানে না। আমার কাছে পহেলা যে ফোনটা আসলো সেটা আমাদের জেলা বিএনপির সভাপতি হাসির শাহিন ভাই আমাকে ফোন করে জানাইলো যে গোবিন্দ বা শান্ত নামে যে হিন্দু পরিবারটা আছে, ওই পরিবারটার বিষয়টা আপনি একটু দেখেন, তারা একটু নিরাপত্তা দিয়ে যাতে ওরা মানে যেটা সঠিক সেটা আপনি করে দিয়ে। তা আমি তারা বললাম যে ভাই তাহলে পাঠিয়ে দিয়েন, গোবিন্দ যদি আমার সাথে যোগাযোগ করে আমি কথা বলব। তো 4-5 দিন গেল, গোবিন্দ আর আমার সাথে যোগাযোগ করে না। 4-5 দিন পরে আমি হঠাৎ করে হাঁটতে বাইরে সকালবেলা দিলাম যে গোবিন্দ রাস্তাতে যাইতেছে। আমি বললাম যে গোবিন্দ শোনো, তুমি যে শাহিন ভাইয়ের কাছে গেলা, শাহিন ভাই আমার ফোন করে বললো এই বিষয়টা ভালো মতো করার জন্য, যাচাই বাছাই করার জন্য তুমি তো আমার কাছে আসলাম। তো বললো যে আমি তো শাহিন ভাইয়ের কাছে গেছিলাম, শাহিন ভাই মানে আমি একটু ব্যস্ত হয়, সেই নানান কাহিনী করলো। আমি বললাম যে এটা জেলা বিএনপি সভাপতি সাহেব আমার একটা দায়িত্ব দিল, তারা আমার একটু দেখার আছে না, তা তুমি যদি না আসো তাহলে আমি কীভাবে দেখবো? আর তোমার উপরে যদি কেউ অন্যায় করে, জুলুম করে, সেটা আমরা নয় দেখতে পারি। তুমি হিন্দু থাকো আর মুসলমান থেকে জামানো থাকো, আমার গ্রামবাসী তো তোমরা, কেউ যদি তোমাদের প্রতি কেউ অন্যায় করে সেটা তো আমরা দেখবোই, অবশ্যই দেখবো। আর আমি ব্যক্তিগতভাবে একা থাকবো না, সেখানে অনেক লোকজন থাকবে, তো সবাই মিলে তোমার প্রতি কেউ অন্যায় করবে, এটা তো হবে না। তাহলে তোমার উচিত তুমি বসা। তো আমি এই কথা বলার পরে ঠিক 1-2 পরে 3 ঘন্টা পরে শাহিন ভাইয়ের কাছে আবার গোবিন্দ গেছে, যায় না তার ভুল ব্যাখ্যা দিচ্ছে, যা বলছে যে তুমি ঘোড়াডাঙ্গায় ঘাস খাও। শাহিন ভাই আমাকে বললো যে চেয়ারম্যান আমি তোমার ভালোবাসে কোনো কাজকর্ম আসলে কেউ আসলে আমি তোমার কাছে পাঠাই দিই ন্যায় বিচারের জন্যে, আর তুমি এই কথা কও, আমি এটার কি উত্তর দেবো? আমি বললাম যে আমার ভাই এত বড় দুঃসাহস হবো না, আমি এতটা মানে গবর না যে আমি আপনার এই কথা বলি। তো তারপরে শাহিন ভাই নিজে ওই একটা ডেট দিল আমাকে কয়েকদিন পরে, যে তুমি 2 বাবুকে নিয়ে আসবে, মানে তুমি বলে না আপনি বলে যে 2 বাবুকে নিয়ে তুমি আসবা। এই কথা বলার পরে সকাল 10টায় ডেট দিল। এরপরে কিছুক্ষণ পরে ফোন দেখা গেলো যে 10টায় তো আমি মধুপুর থাকবো, তুমি রাত্রি 10টায় আসবা। আমি ঠিক আছে, ওদের আবার রাত 10টার সময় আমি বললাম যে তাহলে শাহিন ভাইয়ের বাসায় যাই। তো শাহিন ভাইয়ের বাসায় যে আমরা রাত 10টা অপেক্ষা করলাম, 10টা 10:30 বাজে, 10:30টার সময়ও এই শান্ত মানে শাহিন ভাই আসে না। তবে 10:30টার পরে 11:15-11টা দিকে শাহিন ভাই আসলো, রবিকুল ছিল, অনেকেই ছিল। তো সেই জায়গায় শাহিন ভাই আসে, ওই জায়গায় শান্ত হাজির হয় না। শান্ত শাহিন ভাইয়ের দিয়ে সবাই করে কনভিন্স করে, সেই জায়গায় শাহিন ভাইয়ের কাছে হাজির নেয়। শাহিন ভাই ওই সময় হয়তো বলতো যে তোমরা গ্রামে বসে এই বিষয়টা সমিতির হিসাব নিকাশ দেখে একটা সুন্দর সিদ্ধান্ত দিয়ে দিও, এরকম একটা বোধহয় করে দিত এই শান্ত নিরাপত্তার জন্য। তো সেই জায়গায় হাজির হলো না। বেশ কিছুদিন পরে এই যে শান্ত বাবা আমার কাছে গেছে যে আমার ছেলে তো বাড়িতে আসতে চায়, তাহলে তুমি একটু কি যাবা আমার সাথে? আমি বলি তোমার পোলার আমরানিকে আমি জানি, তোমার পোলার আমি আনতে যাবো কেন? তোমার পোলায় তোমার গ্রামে আসবো, কে কি করবো? তুমি তোমার পোলা গ্রামে নিয়ে আসো, একটা মাসে কেউ কিছু বলবে না। তোমার পোলার গ্রামের দরকার, কারণ এই সমস্যার সমাধান করতে গেলে তোমার পোলার দরকার, তুমি নিয়ে আসো। পরে আমি দমকা দিলাম, পরেই আসছে আইসা ফোন দিয়ে আইসা আমার সাথে দেখা করলো, একটা ছেলে নিয়ে আসছে, তারও নাম শান্ত, আমার গ্রামে নিয়ে আসছে। পরে আমি বললাম যে তোর গ্রাম তুই থাকবি, কোনো সমস্যা নাই, তুই যদি এনজিও থেকে টাকা তুই যদি না নিয়ে থাকো, তো হিসাব নিকাশ করে তোর প্রতি তো কেউ অন্যায় করতে পারবে।
যদি টেহা এক বাবু ব্যাংকে থেকে এই বাবু দিব, যদি দুই বাবু ব্যাংকে থেকে দুই বাবু দিব, তুই তো দিবি না। আর যদি তুই ব্যাংকে থাকিস তুইও দিবি। তুই যে এই যে পলাইলে কি মনে হয়? দোষী সাব্যস্ত মনে হয়। আচ্ছা, তুই গোবিন্দর বলা তোর বাড়িতে 2 বছর আগে কি ছিল আমরা দেখছি। তোর বাড়িতে আজকে 3 তলা বিল্ডিং, ফাউন্ডেশন তুই বিল্ডিং করো, তুই প্রাইভেট কার নিয়ে চলস, তুই তোর হারভেস্টার 2টা, তুই ট্রাক্টর, এই যে সম্পদ হয়েছে, তুই জমি কিনছস, তাহলে এই যে তোর সম্পদ হইল, রাতারাতি তোর পরিবর্তন হইল, তুই কস আমি এনজিওর টাকা খাই নাই। ভালো কথা, আমার তো ওই জায়গায় অভিযোগ নেই। মানুষ তো অনেক সম্পত্তি করে, কিন্তু তোর সম্পদের উৎস কোথায় এটা আমার পাবলিকরা বোঝান লাগবো। আর উৎসর পরে তুই যেটা করবি সেটা হলো এই যে জনগণ এদের সামনে প্রমাণ করার না বলতে আমি 1 টাকাও পাই। এনজিও, আমি এনজিওর কর্মচারী ছিলাম, পার্টনার হইলেও ওটার দায়িত্ব আমি ছিলাম না। হ্যাঁ, যদি এনজিও ক্ষতিগ্রস্ত হয় তুই মালিক, তাহলে তোর ক্ষতিপূরণের ভাগদান রাখবি। আর যদি কেউ টেহা মাইরা খায় সেটার ভাগ তুই দিবি না। তাহলে তুই হাজির এক উপস্থিতি আমাদের সাথে বৈশা, গ্রাহকের সামনে বৈশা, তুই হিসাব নিকাশটা তুই ক্লিয়ার হয়ে যা। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমি তো বলে দিলাম, হয়ে চলে গেল। এরপরে ওরা আসে অভিযোগ দিলে, গ্রামবাসী অভিযোগ দিলে আমাকে নোটিশ করতে হয়, যেহেতু গ্রামের বিষয়। আমরা একটা সমঝোতা করে দিলে ওরাও যদি সুন্দরভাবে টাকা দিতে পারে, গ্রাহক যাতে টাকা পাইতে পারে, আমরা পরামর্শ দিলে, দিক নির্দেশন দিলে, আমরা যদি গ্রাহকের সাথে একটু সময় নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্রাহক দিয়ে থাকে। তো সেই সুবাদে কিন্তু আমার আজকে এখানে বসা। তো আমি যখন নোটিশ পাঠিয়েছি সেই নোটিশে শান্ত হাজির হন না, নোটিশ রাখেন নাই। আমার গ্রাম পুলিশ নোটিশ নিয়ে গেলে নোটিশ রাখে নাই। তারপরের দিন আবার শান্তর বাবা আরেকটা লোক নিয়ে আমার কাছে হাজির হয়ে গেল, তুমি নোটিশ পাঠাইলা। আমি বললাম আমি চেয়ারম্যান, আমি নোটিশ পাঠাইতে পারি না। বললে যে আমাদের তো কোর্টে মামলা আছে। তোমার কোর্টে মামলা আছে? আমি তো চেয়ারম্যান জানি না তোমার কোর্টে মামলা আছে। তোমার কোর্টে মামলা আছে এই বিষয়টা আমি জানি না। আমার কিন্তু গ্রাহক কয় নাই যে কোর্টে মামলা আছে, এই মামলা নেওয়া যাবে না। আমি মামলা নিচ্ছি, আমি সাধারণত অভিযোগ, আমি কোটি টাকার অভিযোগ নেই, এটা তো আমি অলিখিত নেই, আমার তো ডকুমেন্টস থাকে না। আমি সেইখানে পয়সা গ্রামবাসী নিয়ে একটা মীমাংসা করে দিয়ে, যাতে তোমরাও মানে মালিক পক্ষ যাতে টাকাটা দিতে পারে, গ্রাহক যাতে টাকাটা পাইতে পারে, সেই জন্য আমার টাকা। আমি তো এটা কোনো রায় দেবো না, একটা সমঝোতা করবো এবং সুন্দরভাবে যাতে টাকাটা পায়। আরেকটা বিষয় যে অন্যান্য এনজিওর বিষয়গুলো আমরা দেখছি, যারা মানে এনজিও তসরুপ করছে টাকা তাদেরই দিতে হবে। আমি উদাহরণস্বরূপ বলছি যে গালা রশিদ মন্দিরের একটা এনজিও ছিল, বাপ্পাটা এখন জেলে আছে, তো তারা এনজিও তসরুপ করছে, তারা টাকা দেব, দায় তাদের। দিলীপের এনজিও, দিলীপ তসরুপ করছে, দিলীপ এই তসরুপ করছে, তারা টাকা দেবে, অন্যান্য মালিকরা তো টাকা দিচ্ছে না। এটাও তোমার ছেলে যদি তসরুপ না করে থাকে, তাহলে তো আমাদের কোনো কথা নাই, আমরা তোমাদের প্রতি অন্যায়ভাবে চাপাই দেবো না। তবে তুমি পড়ায় থেকে প্রমাণ করো যে তুমি দোষী, কারণ তোমার রাতারাতি তোমার পরিবর্তনও করছে, তুমি আঙুল খোলা কলা গাছ হয়েছ, তো এটা আমরা দেখতেছি। এটা জনগণের সামনে প্রমাণ করানো যে না, এইটি হাজার আমি আঙুল খোলা কলা গাছ হয়নি, আমার অন্যান্য ইনকাম আছে, আমি এখান থেকে একটা তসরুপ করি নাই। কিন্তু আমরা তো খোলা চোখে দেখতেছি তুমি বাড়ি করছো, তুমি গাড়ি করছো, তোমার অনেক সম্পদ হয়েছে, তাহলে আমরা বুঝতেছি এটা একটা মারছো। আর যে মারছো যে তোমার পলায় থাকা প্রমাণ করে যে তুমি এটা একটা মারছো, পলায় না থাকতা, সামনাসামনি হাজির হইতা, তাহলে আমরা বুঝতাম যে সামনাসামনি এই যে পড়ছি, এখন কি এনে কেউ মানামানি করতে পারবো এই পরিবেশে? এখন কি কেউ কারোর উপর ডকুমেন্টস ছাড়া কেউ অন্যায়ভাবে চাপাই দিতে পারবো না। কিন্তু সেই জায়গায় সে হাজির থাকে না। কেন হাজির থাকে না এটা আল্লাহ মাহফুজ জানা, আমি জানি। তো আমরা আসলে শান্তির লক্ষ্যে এখানে বসছিলাম। এখন দুই বাবু যে বক্তব্য দিলেন যে শান্ত হাজির করার দায়িত্ব গ্রামবাসীর না, যারা টাকা খুঁজে তারা এক শান্তদের থেকে টাকা রাখা নাই। আপনারা সুন্দর একটা অফিস সাজাইছিলেন, মিতালি ঋণদান সঞ্চয় সমিতির নামে অফিস সাজাইছিলেন। অফিসের সৌন্দর্য দেখে, আপনাদের চলাফেরা দেখে আপনাদের প্রতি হইয়া সন্তুষ্ট হইয়া এই জনগণ আপনাদের কাছে টাকা রাখছে। এখন আপনারা টাকা কিভাবে দেবেন, কারে নিয়ে মালিক ছিলেন, কারে নিয়ে মালিক ছিলেন না, এগুলা অত হিসাব জনগণ করবে না। জনগণ যেভাবে টাকা পায় সেই টাকা দেওয়ার ব্যবস্থা আপনারা করবেন। এখন আপনারা যে বললেন যে আমাদের অংশের টাকা আমরা দেবো, এখন আপনাদের অংশ আমরা কীভাবে বুঝবো? সেটাও তো আমরা বুঝবো না। এখন 3 জন মালিক ছিলেন না, 3 জনের তো একটা কমিটি হয় না। একটা কমিটি রেজিস্ট্রেশন আনতে গেলে তো 3 জনের হয় না, এটা তো 7 জন 9 জন 11 জন এরকম কমিটির লোকজন লাগে। আপনারা কীভাবে 3 জনকে দেখান? তো 3 জন যদি দেখাই থাকেন, এই 3 জনকে ওই যে কথাটা যে বলতেছিলাম যে গোবিন্দরা আমি বললাম, গোবিন্দ তখন বললো যে আমাদের মামলা আছে, যে কথা বলতেছিলাম, তোমার মামলা আছে,
মামলা কি মামলা আছে, তোমাদের হিসাব নিকাশে মামলা ধরে যাইতে হবে তোমাদের সমবায়। যদি সমাজসেবায় যেতে হবে, সমাজসেবায় এসে অডিট করে কারা কী করছ এটা তারাবাই করে দেব। সেইটা কি মামলা করছো, 107 ধারা মামলা করছে, 107 ধারা মামলা করছে, এটার সাথে এটা সম্ভব হইবে। তোমরা মালিক পক্ষে 107 ধারা মামলা করবা, মারামারি করবা, 323 আনবা, 379 আনবা, এই সমস্ত কাহিনী করে মামলা মোকদ্দমা করে জনগণের ট্যাগ দিবা না, তাহলে তো হয় না। তোমরা মামলা করবা করোগা, কিন্তু জনগণের হিসাব তোমরা দাও। তিনজনে তিনখানে কারে হিসাব দেওয়া টাকা দিয়ে দাও। তোমরা মামলা করবা, তাতে আমাদের অসুবিধা কি? আমি এই কথা বললাম যে এই মামলার সাথে এই মামলা যায় না। তোমরা মারামারি করবা, তোমরা কাটাকাটি করবা, তোমাদের বিষয়টা আলাদা, কিন্তু জনগণের টাকা নিচ্ছ, তিনজনের সই দিচ্ছে, তিনজনের স্ট্যাম্পের মধ্যে সই। তো আমি বললাম যে তোমার ছেলে তিনজনের সই, আমি যতগুলো স্ট্যাম্প আছে সবগুলো স্ট্যাম্পের মধ্যে তোমার পোলা শান্তর সই আছে। তাহলে তোমার পোলা টাকা দুই বাবু খেয়ে হালায়, আর তোমার পোলা খালি সইটা দেয়, কেমন কথা? দুই বাবুটা খেয়ে হালায়, তাহলে তুমি পোলা সই দেয় কেন? জমি পাওয়ার নিচ্ছে, অনেক জায়গায় দেখছি যে জমি পাওয়ার নিচ্ছে, জমি যারা পাওয়ার নিচ্ছে তারা আমার কাছে আসছে, চেয়ারম্যান সাহেব যে শান্ত যে পলাই গেল না, আমরা তো ঋণ প্রায় শোধ করে নিয়ে আসলাম, আমার জমি তো পাওয়ার করে দিচ্ছিলাম, এখন তো আমার জমি ফেরত জানাবো। ফেরত দিতে গেলে তিনজনের নামে পাওয়া, দুই বাবু ওই শান্ত নামে পাওয়া। তাহলে দুই বাবু যদি ফেরত দেয়, তাহলে এই শান্ত রাখবো না জমি ফেরত পাইতে গেলে। তাহলে আমার কাছে মজনু মেম্বার নামে এক মহিলা, মানে তার বউ আসছিল যে আমাদের জমিটা পাওয়ার দেওয়া আছে 3 নামে, যে শান্ত বলাই গেলে আমাকে জমি ফেরত আমাকে করে। জামাল করে একটা ছেলে আছে আমার সুল্লাপুরের, সে বললো যে চেয়ারম্যান সাহেব হে আমার কাছে কয়েকদিন করছে, ঘুরে ঘুরে করতেছে শান্ত গেল গা আমার 73 শোধ, আমি তো জায়গাটা ফেরত চাই। তাহলে তো শান্ত বলাই গেল আমার জায়গাটা ফেরত পাম না। আমি গোবিন্দকে বললাম, এই যে 2টা লোক আমাকে বললো যে তোমার পোলায় জমির পাওয়ার নিচ্ছে, তাহলে তোমার পোলায় যদি নাই জানে, তোমার পোলায় যদি টেহা নাই খায়, কিছুই জানে না, তাহলে জমি পাওয়ারের বেলায় আবার হে কে, স্ট্যাম্পের বেলায় সে কে? এটা আমি গোবিন্দরে বললাম, কিন্তু গোবিন্দ আমার টাকা হাজির হয় না। আমি গোবিন্দের বিরুদ্ধে প্রতিবেদন দিতে পারি, আপনারা পড়ছেন, সকলে মেলা লিখিত সবই দিতে পারি। সেটাও একটু আরেকবার আমার টাকার, দুইবার আমার টাকার সুযোগ আছে। আমাকে পুনরায় আবার নোটিশ করতে হবে, নোটিশ করার পরে আবারও যদি হাজির না হয়, আরেকটা নোটিশ করবো, তাও যদি হাজির না হয়, পরবর্তীতে আমি একটা লিখিত তার বিরুদ্ধে আমি দিতে পারবো, কারণ সুযোগ তো তাকেও দিতে হবে। এখন আমার এখানে যেটা কথা, যেটা আমি প্রতিবেদন দিতে হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আমি যেটা বলবো যে দুই বাবু যদি মিলিয়ে, তোমার এখানে দুই বাবু যদি মিলিয়ে টাকা কিভাবে দিবেন, শান্তরে মিলিয়ে টাকা কিন্তু দেওয়া শুরু করতে হবে। জনগণ অনেক ক্ষতিগ্রস্ত। আপনারা জানেন যে আমাদের গ্রামে, আমাদের ইউনিয়নে অনেকগুলা এনজিও ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমি যেটা লক্ষ্য করছি যে আমাদের সাধারণ মানুষগুলা এই 5 লাখ 7 লাখ 10 লাখ করে টাকা এনজিওতে রাখে, ওখান থেকে কিছু কিছু ইন্টারেস্ট পায়, এতে তারা সংসার চালায়। যখন এই টাকাটা বন্ধ হয়ে যায়, তারা কিন্তু খুব অসহায় হয়ে পড়ে। তো সেই মানুষগুলো অসহায় পড়ছে, এইটা কীভাবে আপনারা তাড়াতাড়ি টাকা পরিশোধ করবেন, সে কী কর ফলে দেন সালিসের মধ্যে আপনারা অভিযানে বোঝেন না, বুঝেন না, কথা বলার সময় যান, বাবু বলেন কিভাবে টাকা দিবেন? আমাকে আমার যে অংশটা সেটা আমাকে বুঝাই দেয়। আমরা অংশটা কেমন অংশ কিভাবে? যেমন যার কাছ থেকে আমরা 3 লক্ষ টাকা ক্রয় করছি, ওইখানে তো আমাদের 3 জনের সুদ। এখন যদি এখানে আমার সদস্য চাপ দেয়, সেখানে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নেবে, আমি 1 লক্ষ টাকা দিতে রাখি। তার মানে আপনি বোঝাচ্ছেন আপনার 13 টাকা দিয়ে দিবেন। যাদের কাছ থেকে আমরা টাকাগুলো ক্রয় করছি, তারা তো 3 জনের সই বুঝানি আগে নিচ্ছে, তারপরে আমাদের টাকা দিচ্ছে। আমরা একা টাকা দিব কেন? কীভাবে আমরা টাকা দেবো? বাবু 1 অংশ টাকা দেবে, আর 2 অংশ পাইতেছে, আরেকজন সন্ধিকে শান্ত বাঁচাবাচি করবে। শান্ত মানে শান্ত নিয়ে বিষয়টা করলে আমাদের জন্য সবাই সুবিধা হয়, গ্রাহকের হয়, আমাদের হয়, ঠিক আছে। এখন যদি আপনার এখন যদি একটা গ্রাহক 3 লাখ টাকা পায়, অফিসের বাইরে কেউ ছিল না, এখন যদি কোনো গ্রাহক 3 লাখ টাকা পায়, আপনাকে 2 লাখ টাকা এখন দিয়ে দিবেন,
এখন তার মানে সব এখন একজনের টাকা দিলাম সব দিয়ে দেবো তো আবার আমার আমি তো সময় তো একজনকে দেবো। দাদা ভাই, আমি এটা একটা কথা বলি। এটা সময় নিতে হবে। যেমন আমাদের 5,75,00,000 টাকা আছে, এই টাকাটা যেমন একজন বললো 6 লক্ষ টাকা আছে, এই টাকাটা একজনের ভিতরে ফেলাই দেয়। যেমন একটা বইয়ের মধ্যে যদি 3টা ভাগ করতে চান, তাহলে একজন টাকা দিলই যে সে তো টাকা না পেলে মামলা করবে, তাহলে আমি টাকা দিলাম, তাহলে আবার আমার এই জেলে কারো। আর এতগুলা লোকরে যদি প্রত্যেক বইতে করে এই ডিট করে টাকা দেওয়ার চাই, তাহলে আমার জানে কিছু থাকবে। যেমন আমরা একটা ওই যে একটা যে খণ্ডগ্রাম সমিতি কিনছিলাম, সেটা আপনি জানেন, এটা কিন্তু এই প্রসেসে গেছে। একটা করে বই একজনের ভিতরে ফেলাই দেয়। আমি তো ব্যাগই পছন্দ করবো, আমরা তাহলে কি করবো? হ্যাঁ, আমার পছন্দ করবো, তাহলে আমার একা সই এটা দিত, আমি একাই দিতাম। জি ভাই, আপনাকে বুঝি নাই কি বলবো। আপনারা তো 3 জনের মিলে একটা প্রতিষ্ঠান তৈরি করছেন না? জি। সেটার দায়িত্ব তো আপনাদের, ম্যানেজমেন্টের, সেটা গ্রাহক দেখবো না। জি, না গাছ এই জন্য সেটাই দিচ্ছি না। মানে আপনাদের টাকার অংশ আপনারা তো দিয়ে দেবেন। জি। আর যদি শান্তকে না আনতে পারেন, সেটা শান্তটা কি দেবে? সেটা কিন্তু আমি বলি না, আমি বলছি কি যে ওই গ্রাহকদের দায় নিতে হবে, গ্রাহকদের টাকা নিতে হবে। এটা আমি বললাম, জি। বলেন না, আমি বললাম গ্রাহক না। আমরা হেল্প করতে পারবো, যে সেটাই আমি বলছি যে গ্রাহক এবং চেয়ারম্যান হেল্প করবে আমাদের। বলে দিতে পারবো আপনাদের পাশে আমরা অবশ্যই সেটাই বলছি। আমি কিন্তু গ্রাহকের উপর দায় চাপাই দিই নাই। এখন গ্রাহকদের ব্লেম আপনাদের 3 জনের উপর, জি, কিন্তু তারা আবার কিছু সংখ্যক লোক বলতেছে যে আমরা তোমাদের আপনাদের দুজনকে চিনি। এখন আপনারা দুইজনদের দায় দিতেছে যে তাদের হাজির করবেন আপনারা, কিন্তু সাইন তো 3 জনের, মালিকও তো আপনারা 3 জন। এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? এই বিষয়ে আমরা তো এই সাধারণ যারা গ্রাহক আছে, গ্রাহকের এবং চেয়ারম্যানের সহযোগিতা চাচ্ছি, শান্তকে হাজির করে এটার একটা সুন্দর ফয়সালা দেওয়া, এইটুকুই কথা। আমরা তো টাকা দিতে ইচ্ছুকি। এখন শান্তকে এক জায়গায় তো করে আসলে আপনারা যেটা ভাবতেছেন যে আমি আসলে কেউ বাইন্দা আনতে পারবো না, আমি ওটা বলি নাই, সেই পরিবেশ সবার আমার- সহযোগিতা চাচ্ছি। হ্যাঁ, আমি আপনাদের সাথে আছি ন্যায়ের স্বার্থে এবং জনগণের টাকা উদ্ধারের স্বার্থে। আমি যে কোনো সমাবেশ মিটিং আমি সব জায়গায় উপস্থিত থাকবো, এটা আমি এক পায়ে পিছ পা হবো। কিন্তু সেই ক্ষেত্রে শান্ত যদি উপস্থিত না হয়, শান্তরা আমি 1-2 নোটিশ দিব, নোটিশে যদি উপস্থিত না, আমি তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে পারবো। হ্যাঁ, আমি কিন্তু তাকে বাইন্দা আনতে পারবো না। এখন আইনগত যে বিষয়টা, আপনারা যদি মনে করেন যে একটু থানা পুলিশের কাছে যাবেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এতগুলা গ্রাহক গেলে শান্ত কিন্তু কিছু না, শান্ত কিন্তু কিছু না। তারা কিন্তু বাইন্দা নিতে পারবে, তারা কিন্তু ধরে নিতে পারবো, তারা কিন্তু ফোন করে ডাকলে যাবো। শান্তরা যদি ওসি সাহেব ফোন করে বা তার কোনো আইন সহায়তাকারী বাহিনীর কেউ যদি ফোন করে, তাহলে কিন্তু সেখানে সে হাজির হবো। কিন্তু চেয়ারম্যান ফোন করলে হাজির হবো না, কারণ চেয়ারম্যান তো পাওয়ার নাই যে বাইন্দা আনবে, তাই না? তাহলে যেখানে পাওয়ার আছে, যেখানে গেলে আপনারা টাকা পাবেন, শান্তরে হাজির করতে পারবেন, সেইখানে আপনাদের যেতে হবে। এখন শান্ত ওদের 2টা অংশ নিলে আপনারা আরেকটা অংশ নিয়ে কিন্তু আপনারা শান্তর পাশে ঘুরতে পারবেন না। তো সেই জন্যে আপনারা, আমার মনে হয় যে ওদের নিয়ে আপনারা সকলে মিলে একটু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাইয়া যাতে আপনাদের শান্তকে হাজির করা যায়, সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। তাছাড়া এই শুধু খালি চেয়ারম্যান দেখি আসলে এত বড় সমাধান হবে কি? 20-50 হাজার টাকার মামলা। সবাই যখন দিলে আপনিও সাথে যাবেন আমাদের। প্রতিবেদন দিবে। আমি তো আমার কথায় আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না। আমি আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের চেয়ারম্যান করবে, কিন্তু গ্রাহকের যে টাকাটা, এই টাকাগুলো আপনারা কিভাবে দিতে চাচ্ছেন সেটা তার কাছে উপস্থাপনা করেন। আপনাদের সার্বিক সহযোগিতা তো চেয়ারম্যান করবে, কারণ কিসের জন্য আমি বিগত টাইমে বলে গেছি, এই ইউনিয়নের সরকার হলো উনি, ওনাকে কিন্তু মূল্যায়ন করতে হবে আপনাদের। ওনাকে যদি মূল্যায়ন না করেন, তাহলে যে গ্রাহক যে টাকাগুলো পাবো, তাহলে গ্রাহক তারা আইনগত অন্যভাবে ব্যবস্থা নেবে। উনি কিন্তু সমাধানের পক্ষে, সুন্দর সুষ্ঠুভাবে একটা সমাধান করে গ্রাহকের টাকাটা আপনারা দিয়ে দেন। এই সুন্দর কথা বলছি। ওনার কথা তো একটাও ভুল নাই। আপনাদের সার্বিক সহযোগিতা উনি সবসময় করবে। পরামর্শ
দিচ্ছি আর উনি এটা প্রতিবেদন দিলে আমরা আইনি সহায়তা নিতে পারি, তাই না? আর এই প্রথম থেকে আমরা মানে প্রতিবেদন তারা দিতে যেটা পারি। বলতেছে যে আপনি যদি একটু সহযোগিতা করেন তাদের শক্তিটা আরো দ্বিগুণ হয়, ইভেন যারা গ্রাহক আছে তারাও যদি থাকে সাথে আরো শক্তিটা ডাবল হয়, তো সেটা তারা বলতে চাচ্ছে। এবং কি আপনি এই বিষয়টায় কতটুকু অগ্রসর হবে? আমি আমার কথা শুরুতে আমি বলে গেছি যে আমি জনগণকে বলছি, আমি ওনাদের বলি না। ওনারা আজকে আমার কাছে হলো মানে বিবাদী পক্ষ এই জন্যে বলবো যে তারা গ্রাহকের টাকা নিচ্ছে একটা স্বপ্ন দেয়, স্বপ্ন নেওয়ার স্বপ্ন আজকে পূরণ করতে পারতেছে না, এবং গ্রাহকের টাকাও তারা ফেরত দিতে পারছে না। যদিও খুব কাছের লোক সবাই আমরা, কিন্তু তারপরেও তাদের পক্ষে কিন্তু কথা বলার সুযোগ নাই। জনগণ যেভাবে চায়, এই যে যারা গ্রাহক আসছে, এই গ্রাহকরা যদি বলে চেয়ারম্যান সাহেব প্রতিবেদন দেন, আমি প্রতিবেদন দেবো। চেয়ারম্যান সাহেব এই যে প্রেস ক্লাবের সামনে আমরা সাংবাদিক সম্মেলন করতে আসছি, আমি সেখানে যাব, যে কথা বলবো, আমি যেটা জানি আমি সেটা বলবো। ওনারা বলে যদি ওসির সাথে আমরা ওসির সামনে আসছি, এসপি অফিসের সাথে সাহায্য দিচ্ছি, আমি সাথে যাইতে পারি, আমি ওনাদের সব ধরনের সহযোগিতা করতে পারি। আমি এই জায়গায় যারা ভুক্তভোগী, যারা এখানে টাকা ক্ষতিগ্রস্ত, তাদের স্বার্থে আমি যে কোনো তাদের সাথে আমি একমত একসাথে হাঁটবো, এতে কোনো সমস্যা নেই। তাহলে কিভাবে দিতে চাচ্ছেন সেটা কিন্তু আপনারা ফয়সালা আগে এখনো ক্লিয়ার করলেন না। বলেই নাই। আপনারা সেই কথাটা এখনো ক্লিয়ার করলেন না, মানে টাকাগুলো আপনারা কিভাবে দিতে চাচ্ছেন, যে চেয়ারম্যানের সম্পূর্ণ হয়েছে আপনারা, মানে টাকাগুলো কিভাবে দিতে চাচ্ছেন বলতেন, আমরা একটু ক্লিয়ার হতাম। চেয়ারম্যান সাহেব আপনাদের সহযোগিতা করবেন 100% করে, কিন্তু টাকাটা কিভাবে দিবেন এটা একটু বলেন, আমরা একটু ক্লিয়ার হই। আমরা যদি দুই বাবু শোনেন, আমরা যদি দুই বাবুর কথায় আশ্বস্ত হই, আমরা যদি দুই বাবুর কথায় সন্তুষ্ট হই, যেভাবে তারা বলতেছে যে টাকা আমরা আমাদের অংশ টাকা দিয়ে দেব, এবং তারা যদি দেওয়াটা চলমান রাখে শুরু করে, তাহলে শান্তর কারণে শান্ত এখানে হাজির হইয়া শান্ত যদি নিজেকে নির্দিষ্ট প্রমাণ করে শান্ত চলে যেত, তাহলে দুই বাবু টাকা দেখতো না। শান্ত যেহেতু এখানে হাজির হয় না, তাহলে শান্তর কারণে কি এক বাক্যে আমার যাবো আপনাদের যাবে না। তাহলে ওনারা যদি কোনো হেল্প চায় শান্তর ব্যাপারে, কোনো আইনগত ব্যবস্থা নিতে বলে, তাহলে আপনার সাথে থেকে সহযোগিতা করবেন। কারণ শান্তকে বারবার ডাকার পরেও কিন্তু শান্ত হাজির হচ্ছে না। শান্ত কিন্তু আমাদের জেলা বিএনপির সভাপতি সাহেবের কাছে গেছে, ওই এখন এই জেলার যিনি সভাপতি, তার চাইতেও নিরাপদ কোনো জায়গা আছে এখন? সেই নিরাপদ জায়গায় যাইয়াও তাকেও মানে নাই, তার সিদ্ধান্ত মানে নাই। এবং এই বিষয়টা তো সেখানেও তিনজনে বসে মীমাংসা করতে পারতো তো, এবং সেটা সে যদি কাউকে দায়িত্ব দিত সেখানেও কিন্তু এটা মীমাংসা হইতে পারতো, কিন্তু সে কিন্তু কাউকেই মানে নাই। না মানার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হবে। এই দেশে তো এখন আইন আছে, তাই না? আইন আছে না? আপনারা ক্ষতিগ্রস্ত হলে আইনের আশ্রয় নেবেন, আইনের আশ্রয়ের সুযোগ আছে। সেই ক্ষেত্রে শান্ত যাতে টাকা না দিয়ে পলায় জানি কোনোভাবেই পার না পায়, সেই জন্যে আপনাদের ওদের সহযোগিতা করতে হবে। শান্ত এতদিন পলায় থাকে, এখন শান্তর আবার হারভেস্টারটা ধান কাটা লাগবো, শান্ত কিন্তু আবার গাছ কাটার মিট করে আবার চলে আসছে আইসা কিন্তু সে ঠিক মতো ধান কাটতেছে, কামাই করে আবার হয়তো কাটা কাটবে। সেই জন্য শান্তর বিরুদ্ধে ওরা যদি কোনো ব্যবস্থা নেয়, আপনারা সকলে, আমি তো আজকে দিতে পারবো না, আমি আজকে যেটা দিলাম এইটুকু। আচ্ছা, ইতিপূর্বে তো আমরা কয়েকটি নিউজ করেছি, আপনারা জানেন। তো এখানে কিছু কমেন্টসে কিছু প্রশ্ন সম্মুখীন হয়েছি আমরা। এখানে অনেকেই বলেছেন যে আপনারা দুইজন জানেন শান্ত কোথায়, কিন্তু এখন এই বিষয়টা আপনারা চেয়ারম্যান সাহেবকে অবগত করার পরও শান্তকে হাজির করতে পারে নাই। এই বিষয়টা নিয়ে আপনাদের বক্তব্য কি? শান্তকে আমরা সশরীরে হাজির করার জন্য চাই নাই, চেয়ারম্যানের মাধ্যমে আমরা নোটিশ করছি, যে আমরা একটা দরখাস্ত করছি। যাদের বাসায় গেলে হামলা মামলা এই সে মিথ্যা অভিযোগ দিয়ে বিভিন্ন নেতারা ফোন দেয়, দুইটা মামলাও করছে, যার জন্য আমরা চেয়ারম্যানের শরণাপন্ন হয়েছে। চেয়ারম্যানের মারফতে তাকে হাজির করা যায় কি? সাংবাদিক সাহেব যে প্রশ্নটা করছে সেটা হলো যে আমাদের মনে সাধারণ গ্রাহকের মনে, এবং শান্ত বলার চেষ্টা করে
যে আমার 2 বাপে পালায় রাখছে। জি জি, এরকম প্রশ্ন অনেক আমার কাছে আসছে। আমি পূর্বে কয়েকটা নিউজ করেছি। এরকম সে মন্তব্য করে, তার মানে এটা তোমাদের কোনো চক্রান্ত কিনা, যে তোমরাই নিজেরা কন্ট্রোল করে দিবে। এখানে আপনারা কতটুকু সম্পৃক্ত আছেন কি নাই? ইতিপূর্বে আমরা যখন লাইভ করেছি ওনাদের বাসায়, তো তখন কিন্তু তৎক্ষণাৎ শাহিন জেলা বিএনপির যে নেতা, তার কিন্তু একটি ফোন আসে। তো আমার লাইভেও ছিল, আপনারা দেখছেন কিনা জানি না। তো তাকেও নাকি অপমান করছে। তাহলে সে কার নেতৃত্বে চলছে বা কে তাকে সাহস দিচ্ছে, এই বিষয়টা আপনারা যদি অবগত থাকেন বিষয়টি একটু কনফার্ম করেন। আমরা লাইভে আছি, সবাই লাইভে আছি, এখানে কাট সাট করার কোনো সিস্টেম নাই। অনেকে ভুল মন্তব্য করে যে সাংবাদিকরা ভিডিও কাইটে দেয়, এখানকারটা ওখানে দেয়, এখানে কোনো সুযোগ নাই। তো এই বিষয়টা আপনাদের মন্তব্য কি? এই বিষয়ে মন্তব্য বলতে আসলে শান্ত রাজনৈতিক ছাত্র ছায় ছিল, এখন সে স্বেচ্ছায় কিছুদিন ধরে বাড়িতে আসছে। এই বিষয়ে আপনারা কতটুকু অবগত বা কে কে সম্পৃক্ত থাকতে পারে? না, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন নাই। আপনারা এই এনজিওর মালিক কিন্তু 3 জন, আদার্স অন্য কেউ কিন্তু না। আপনার জন্য এনজিও শুরু করেন 3 জনই কিন্তু শুরু করছেন, রেজিস্ট্রেশন নাম্বার, হোল্ডিং নাম্বার সবই করছেন। তাহলে যে আপনারা টাকা মার্কেটে ছাড়ছেন, নিছেন, দিচ্ছেন, আপনারা 3 জনই তো সাবার, একজনকার সাবারও নাকি? তাহলে আপনারা টাকাটা কিভাবে দিতে চাচ্ছে সেই কথাটা একটু ক্লিয়ার করে না। সেটা তো আমরা বললামই যে যদি আমরা তাহলে আপনারা শান্তরে ছাড়া কেন বসলেন আজকে? আমরা তো শান্তরে নিয়ে বসার কথা না, বা শান্তরে চেয়ারম্যান সাহেব ডাকছে, নোটিশ করছে। আমাদের 3 জনকে নক দিছে, শান্ত বাসায় আছে এই বিষয়ে। শান্তকে ছাড়া তারা আমরা না, এখন হলো বিষয়টা হলো চেয়ারম্যান সাহেব মিলে সাংবাদিকদের ক্লিয়ার করে দেন। বই আছে না, ক্লিয়ার করে বলেন। শান্তর সাথে কার কথা হয়েছে? আপনাদের সাথে কথা হয়েছে? আচ্ছা, আপনার সাথে কি কথা হয়েছে? হ্যাঁ, শান্তকে বলেন নাই যে আমাদের টাকা দিবে কে? এই স্ট্যাম্পটা দেখেন, এটা কত টাকা আছে? 5 লক্ষ টাকা। সে যদি আইনি স্টেপ নেয়, কার বিরুদ্ধে নেবে? একজনের বিরুদ্ধে নেবে না 4 জনের বিরুদ্ধে না 3 জনের বিরুদ্ধে নেবে? এখানে কিন্তু সাইন দেওয়া আছে 4টা। একজন আমরা ক্লোজ করে দিছি, ওনারে আমরা কাগজপত্র দিয়ে দিয়েছি। এই লোক যদি টাকার জন্য আইনি স্টেপ নেয়, সে আসামি করবো কারে কারে? এখানে শান্তর এই যে এখানে আছে, তো এই যে শান্তর পদ পদবি সহ আছে, তাহলে এখানে তো তার এড়ানোর কোনো সিস্টেমই নাই বা কোনো সুযোগও নাই। উপস্থিত না হয়, এখানে আমার অংশে যে টাকা হবে সে টাকা আমি দেবো, সেটা বলছি আমি। এখানে কিন্তু স্পষ্ট ভাষায় লেখা আছে, এই যে শান্ত সাইন সহ আছে। শান্ত আমাদের এলাকার বাইরে, আমরা একই গ্রামে বসবাস করি। পড়ায় আসছি, না আসি দেখেছি এখন বিষয়টা হলো শান্তরা আপনার যে সমস্ত কাগজপত্র যে সমস্ত কাগজপত্র উপস্থাপন করতেছেন তাতে শান্তর দায় আছে, 100% দায় আছে। এতে কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর শান্ত যেহেতু হাজির হয় না বিভিন্ন সময়, শান্তর যে এনজয়, এর চেয়ে বড় এনজয় মিটিং করছে আমরা মনে হয় 1 মাসে হয় নাই, 11 কোটি টাকা। এই যে এটা কি নাম, বাংলার মেলা। এটার চাইতেও 2, 4, 5 গুণ বড়, তো চিলাই 5 গুণ বড়। সেটাও আমরা এখানে পয়সা মীমাংসা করছি এবং সিদ্ধান্ত নিচ্ছি। সেইখানে কোনো মারামারি দরাদরি হানাহানি হয় নাই। যদি একটা এনজিও, যদি একটা কোম্পানির মাধ্যমে, একটা সংগঠনের মাধ্যমে এনজিও যখন মানুষ করে, তখন কিন্তু দায় দায়িত্ব সকলে ইউনিয়ন করে।
এখন এনজিও কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে যদি বলে যে আমি এটার মধ্যে নাই, তাহলে তো হলো না। তুমি নাই এই কথাটা আমাদের বুঝিয়ে যেতে হবে জনগণের সম্মুখে। সেই জিনিসটা তাদের বারবার বোঝানোর পরেও তারা কিন্তু হাজির হয় নাই। তো এখন আমার কথা হলো যে জনগণ শান্তর কারণে জনগণ হয়রানি হবে সেটা আমরা বিশ্বাস করি না। আবার শান্তরা বোঝানোর চেষ্টা করে যে এই আমাদের ভাগায় রাখে, বলাই ভাগায় রাখে, মানে এরকমটাই আসছে, আমার কমেন্টসেও অনেকগুলি আসছে এরকম কথা। যে ওরা অপকারণে আমরা ভাইগে থাকি। আবার আমি গোবিন্দরে প্রশ্ন করছিলাম যে এই যে তুমি 107 ধারা মামলা করছো, 107 ধারা মামলা করছো, 17 ধারা মামলা, এই মামলাগুলা কি, এইগুলা কিন্তু আমরা বুঝি। এখন এই মামলাগুলা কইরা তোমরা নিজেদের মধ্যে দেখাও যে আমরা নিজেরা ফাইট করতেছি, জনগণ পয়সা দেখবে, জনগণ দূরে থাকে। আমরা নিজেরাই তো মামলা মোকদ্দমা জড়াই গেছি, তাহলে টেহা দেবো কারা? আমার বিরুদ্ধে বাবুরা মামলা করছে, বাবুর বিরুদ্ধে আমরা মামলা করছি, তাহলে 2-3 জন যদি আমরা একত্রই না করাই আঙ্গুটায় মার যায়। এরকম পরিকল্পনা তোমাদের আছে কিনা তোমরা সেইটা শান্তরা বোঝানোর চেষ্টা করো। মানে আমরা শান্তর বিরুদ্ধে মামলা করি না কেন, অনেক কিছু গ্রাহক এভাবে বলতেছে, চাপ দিতেছে। আমি যেটা বলি সেটা হলো যে তোমরা যদি তোমাদের 2 অংশের টাকা দেও, এই জনগণ নিয়ে ওই 1 অংশের টাকাও তোমাদের উদ্ধার করতে হবে। সেই জায়গায়ও সরকারি তোমাদেরই করতে হবে। জনগণ তোমাদের হেল্প করতে পারে, তোমাদের ওই নেতৃত্ব, তোমাদের যা কিছু করার লাগে, মামলায় যদি খরচ করার লাগে তোমাদের খরচ করবা, বাদী হওয়ার লাগে তোমরা বাদী হবা, জনগণ তোমাদের পাশে থাকবে। পাশে থেকে আসার পর ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি, জনগণ তোমাদের পাশে থাকবে। এই কথা বইলে শান্তরে সাজ্জা থিয়ে, শান্তরে সারা সালিশ দরবার করে, শান্ত থাকলে টেয়া দেবো, শান্ত থাকলে টেয়া দেবো না, এই কথা বইলে জনগণটা ফারানি করার কোনো সুযোগ নেই। এখন টাকা দেওয়া শুরু করতে হবে, কবে থেকে শুরু করবা সেটা বলবা। আর হলো মানে এই টাকা ধরো, মানে তোমরা যেটা ভাগ করতে চাও, ভাগ করাটা সমীচীন হবে না। শান্তরে কার ভাগে ফালাবা, কারণ কেউ কি শান্তর ভাগে যাইতে চাবে? শান্তর ভাগে কেউ যাবে না। শান্তরে নিয়ে বৈশা শান্তন্যকে হিসাব নিকাশ করে শান্তর সেই সাবদ্ধা ভাগ করে দেওয়া যাইতো, কিন্তু শান্তর অনুপস্থিতিতে কেউ যদি কই যে 500 টাকা তুমি শান্তর ভাগে যাও, যাবো না, তাহলে এটা একটা অশান্তি তৈরি হবো। টাকা পার্সেন্টেজ হিসাবে সবাইকে ফেরত দিতে হবে। পার্সেন্টেজ হিসাবে আজকে ধরো 50 লাখ টাকা দেবো, আমি সব গ্রাহককে 50 লাখ টাকা দেবো, পার্সেন্টেজ হিসাবে নিয়ে যাবো। আমি 1 কোটি টাকা দেবো, 1 কোটি টাকা সব গ্রাহককে ফেরত দেবো। 18 লাখ টাকার যে পার্সেন্টেজ সেইভাবে সেই অনুপাতে টাকা পাবো, যার 20,000 টাকা সেই অনুপাতে টাকা পাবো। আর শান্তর বিরুদ্ধে যদি কোনো অ্যাকশনে যাইতে হয় তোমরা যাবা, আমরা সহ গ্রাহক সহ সবাই শান্তর পিছনে যা যা বলা লাগে, যা যা করা লাগে আমরা করে দেবো। এইটুকু আমরা বলতে পারি। তা আমার মনে হয় যে এর চাইতে বাইরে দেওয়ার সুযোগ নাই। এখন তোমরা টাকা কবে থেকে দেওয়া শুরু করবা, কারণ 2 ভাগের টাকা দিলেও তো পার্সেন্টেজ হিসেবে দিবা, সেই টাকাটা তো কবে দিবা সেটা বলো। 24 দিন হিসাব করার পরে দাদা ভাই আমরা 3 জনে মিলে একটা এফডিআর এর টাকাটা 3 ভাগে ভাগ করি। আমাদের কাছে আসলে ওই হিসাবে আমাদের ই করে দেন, আমরা সদস্যদের টাকা দেওয়া শুরু করে দিই। বুঝলো কি কই কত? 1,93,00,000 টাকা গেল এক ভাগে। এক ভাগে। তা 2 ভাগে কত? 2 ভাগে একটা হেতু আমার টাইম শান্তটা 1,93,00,000 আমি যেটা বলছি সেটা বুঝছো কিনা? তুমি 1,93,00,000 টাকা দেবে। তুমি ধরো আজকে 1 কোটি টাকা দিলে, বাবু 1 কোটি টাকা দিলে, তাহলে 2 কোটি টাকা হলো। 2 কোটি টাকা আমরা ধরো ডাইকেন ডাইকাই না, এখানে কার কত টাকা, ওই 2টা আমরা পার্সেন্টেজ হিসাবে দিয়ে দিচ্ছি। জনগণ কিন্তু দাবার সব আসে না, সবাই ডাইকে আনবো। এখানে প্রায় 4.5 কোটি টাকার মতো টাকা হলো আমাদের 3 জনের রিলেটিভের মতো। এই যে আমরা সমস্যায় করছি, এটা কিন্তু আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর ভাই থেকে শুরু করে একটু টাকা পয়সা আছে। আর আমরা মুসিবতে করছি সবাই কিন্তু জানে।
বিষয় হলো আত্মীয় স্বজনের টাকাগুলো আমাদের নিজেদের ভিতরে রাখতে দেওয়া যায়, কিছু টাকা আমাদের দিতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে সেই বিবেচনা করে আমরা এই ভাগগুলো করছি। মানে ম্যাক্সিমাম টাকা আত্মীয় স্বজনের, ম্যাক্সিমাম টাকায় আত্মীয় স্বজন, যেমন শান্তর আত্মীয় স্বজনের টাকা আছে 75 লক্ষ, 2 লক্ষ। আমাদেরও যেমন আমার এক চাচারি আছে 25 লক্ষ, যেমন আমার বন্ধু হাসান ওর আছে 45 লক্ষ। এগুলো মনে করেন যে ওই দেখে দেখে যার যার আত্মীয় স্বজনটা এগুলো তার ভাগে ফেলাই দিয়ে একটা ই করা হয়েছে। আর আমি যতটুকু জানি সচরাচর আপনার কথা আপনি বললেন, আপনার ঠিক আছে, আমি বললাম যে আপনার মিতেলেন যেতে আমি টাকা রাখলাম 40 লাখ, এই 40 লাখ টাকা আপনি কাইটে 75 লাখ টাকা কাইটে আপনি শান্তর ভাগে দিয়ে দিলেন, তো ওই বেটা কি মানবো? এটা শান্ত এখানে আসে না, শান্ত এখানে দেখা করে না, শান্ত কার ডাক দেয় মানতে না, শান্ত এই দিকে একটা টাকা খায় নাই, শান্ত এই 75 লাখ টাকা কি দিব আর ওই বেটাই কি মানবো? শান্ত উপস্থিত হয়ে যদি কাইটা নেয় তাহলে কথা আছে। উপস্থিত করে এই কথা, তাছাড়া শান্তরের সাথে কথা বললে কোনোদিনই থাকবে না। শান্তরে উপস্থিত করার ব্যবস্থা। আমার প্রশ্ন হলো যে আপনারা যদি 2 জনে 4 কোটি টাকা দেন, 2 জনে 4 কোটি টাকা দেন, আমি 20,000 টাকা দেয়, আমি 20,000 টাকা দেয়, এর যদি যে অপরাধ করছি, যে 20 লাখ টাকা দিচ্ছে একই অপরাধ করছে, আমি 75% টাকা পাইলাম। আমি তো এই টাকাগুলো বাবুর হাতে দিছি, কিন্তু তারের মধ্যে আমি মোবাইলে দেখছি এই টাকাটা আমার শান্তর বাবা আমার নামটা দিচ্ছে। শান্তর বাগে আমার নামটা গেল কিভাবে? আমি তো জানি না শান্ত না শেয়ার আছে। আমার এই চার্টের মধ্যে আমার নামটা শান্তর বাগে করছে, কিভাবে করলো আমার নামটা শান্তর বাগে? কোন চার্টে? এই এরা চার্ট করছে, 3টা চার্ট করছে, এই চার্টের মধ্যে আমার নামটা শান্তর বাগে করলো। আমি তো শান্তকে আমি চিনি না। ওই চার্টটা কই? চার্টটা আমরা মোবাইলে দেখছি, ওই চার্টের মধ্যে তো আমাদের নাম নাই, আমাদের তো আমরা তো জানি না। আমরা ওই চাট মানি না, আমরা তারা গাঁও গেছে মানি না। পাঠ করে শোনালে এটা বিভ্রান্ত বাজবে। আমরা শুধু দেখেন আপনারাও দেখেন না, আপনারাও দেখেন না। আচ্ছা, দেখলাম না। ঠিক আছে, এটা নিয়ে রাখেন, যেহেতু এটা খুব সেনসিটিভ জিনিস। আমার মনে হয় যে আমরা এই লাইনে হাতে না, বাবু এই লাইনে না হাতে সেনসিটিভ জিনিস, এটা আপনারা লাইভ করেন না। এই লাইনে না হাঁটি। আমার মনে হয় যে যদি ক্ষতিগ্রস্ত হয় সবাই ক্ষতিগ্রস্ত হয়, মানে আল্লাহ হলে সবাই লাভবান। আকাশ থাকেন না বয়েন ওইটাই বাবু, আমরা যে টাকাটা দেখলাম 1,93,00,000 টাকা একজনের ভাগে, 2 জনের ভাগে 2 কোটি, 3 কোটি, 4 কোটি টাকার কাছাকাছি, কত 14,000 কম, 3 কোটি 86 লাখ টাকা তোমরা জমাতে দাও। এই টাকা যখন ভাগ করে নেই, আর তোমরা সামনে থাকো, সবাই শান্ত পিছে লাগবে, সবাই শান্ত পিছে লাগবে। এই জনগণ এবং তোমরা সামনে থাকো, এরা পিছিয়ে পিছিয়ে থাকো, শান্তরে আইনগতভাবে যা করা দরকার তা করা হবে।
এটা তো মাঠে 3 কোটি টাকা আছে, সমস্ত টাকা দিতে হবে না। 3,86,00,000 টাকা তোমরা দেও। আপনাদের তো বই আছে, এটা কি ওই বইয়ের মাধ্যমে ওরা যে শান্তর নামে বার্তা দিচ্ছে, ভাগ তো বার্তা শান্তর মধ্যে হলো, আর অবৈধ জনের মধ্যে বলছে 3,86,00,000। ক্লিয়ার হলো আমার এই কথাটা। তুমি 6 লাখ পাও না, তোমার 4 লাখ দিব হয়, আর 2 লাখের টাকা শান্তর বিরুদ্ধে লাভ না। আপনি সাথে আপনি বলবেন না। এটা সুন্দর একটা সলিউশন। তুমি কে যেই দিছে তাই আমার মনে হয় এই ফর্মুলায় গেলে ভালো হবে। আর যদি তুমি এটা যাও, ওটা যদি আমি শান্তর পাকে দেই, তুমি কিন্তু যাবো না। বাবু, মূলত হলো যে এখন তোমাদের যে পরিবেশের কথা ছিল, সেই কথার পরিপ্রেক্ষিতে এখন শান্তর বাগটা কিন্তু শান্তর মধ্যে অটোমেটিক চলে গেছে গা। তোমরা যে শান্তর মধ্যে 1,93,00,000 পালাইছো, ওটা শান্তর মধ্যে চলে গেছে গা। আমাদের 2টা বাঘ, ওই 2টা বাঘ ওই আমাদেরকে তোমরা দিবা। আর একটা বাঘ যেটা শান্তর মধ্যে, ওটা তোমরা যেদিকে যাবা, যদি কথা আজকে থেকে 100 জানাবে, জনগণ প্রস্তুত যাবে আমার বিশ্বাস, কারণ এত টাকা। আর যদি এই মুহূর্তে জানা বলেন যায়, এই মুহূর্তে আমরা তোমাদের সাথে 100 জানাবো, এই মুহূর্তে যাবো আমি 6 কোটি টাকা কতদিনে এটা হলো আমরা যারা গ্রাহকের, আমাদের গ্রাহকের কথা যে আমরা মানুষের না দেয় এলাকায় তোমরা যে ভাগটা করছো, তোমাদের ভাগটার মধ্যে আর চেয়ারম্যানের ভাগের মধ্যে 71% আছে আমাদের, আমরা 71% করলাম। না, তুমি এটা হলো আমাদের আমার বড় কথা। শুধু শান্তর পাকে যাবা এই কথা বলবো না, তুমি বলবা থানায় যাও, এই সব লোক নিয়ে থানায় যাও, যে আমরা টেহা দিতে রাজি আছি, সে দেয় না, থানায় যাও, ব্যবস্থা করবো নি, আর্মি ক্যাম্পে যাও, ব্যবস্থা করবো, সব লোক নিয়ে যাও। তুমি তার বাড়িতে যাবা, এটা আমার পরিষদ থেকে বাইরে যা, সেখানে আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটলে এই দায়িত্ব আমি নেব না। আসলেও এটা যদিও গ্রাম্য, কিন্তু আসলে একটা জর্জের সামনে এই জায়গায় আমরা যত যে ঘুরা কথা বলতাছি, ওই জায়গায় কোনো সুযোগ নাই। ইয়েস অর নো, এখানে তো আমরা উন্মুক্ত দেখে সবাই বলতাছি, একটা জর্জের সামনে কিন্তু কেউ ওইভাবে কথা বলতে পারবো না। তো আমরা এই জায়গায় শালীনতার সাথে কথা বলি, তার মধ্যে লাইভ চলতেছে, অনেকেই কিন্তু সম্পৃক্ত আছে লাইভে। এলোমেলো কোনো কথা কেন না, যাতে পরবর্তীতে বিভ্রান্তির সৃষ্টি করে। তারপরে যে বাঘের কাগজটা নাই, বাঘের কাগজটার মধ্যে শান্ত সই নাই, নির্জনের সই নাই, এটা তাহলে শান্ত শান্ত এটা মানবে না। এখন শান্তর বিরুদ্ধে ধরেন এই জনগণ নিয়ে নামলেন, নাইমে আবার ওই হিসাব নিকাশ করে দেখা গেল শান্তর কাছে একটাও পায় না, টাকা তো আপনারা দিবেন। যদি মানে পরবর্তী যদি আমার হিসাব নিকাশ হয়, যদি শান্ত টাকা না ঋণ না থাকে, তাহলে শান্ত দিব না, তাহলে তো টাকা আপনাকে ওইটা নেব। সেই জন্যে শান্ত যতদিন পর্যন্ত না হবো, আমাদের দেশে শান্ত অপরাধী, শান্ত দোষী, আমরা যেখানে যাবেন সেখানে ওনারা সহযোগিতা করবেন। এই কথা আমি বারবার বলতেছি। আপনারা আইনগতভাবে এদেরকে নিয়ে আপনারা থানায় যান, আর্মি ক্যাম্পে যান, যেখানে খুশি সেখানে যাইয়া আপনারা তাদের শান্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি আপনারা যেটা বলছেন যে আমরা টাকা দিয়ে দিব, এই টাকা আপনি 7 দিনের মধ্যে কত দিবেন, আর কয়দিন লাগবে আপনাকে এই 4 কোটি টাকা দিতে আপনারা বলেন যে আমাদের এই কদিন টাকা কিভাবে দিতে পারতেছিলাম? টাকা তো আর আপনি দিবেন না, টাকা আমরা এনে পয়সা দিব। এখন আমাদের মাঠে এখন সংস্থায় কিন্তু 3 কোটি টাকা পড়া আছে, পড়া থাকলে আপনি পেঁয়াজ আপনার দোকানে ফেলাই দিয়ে থাকবে, এরা তাই এরা নিব, আমরা নিব না। আমরা টেয়া আপনি নিয়ে বস্তা বইরে আমরা টেয়া দিছি, বস্তা বইরে নিয়ে জমানিতে খারাইয়া বিদ্যুতে খারাইয়া পানিতে ডাইলে দিলেন, এটাই তো আমরা না। মাঠে আমরা 3 কোটি আছে না 6 কোটি আছে, আমি এক টেয়াও দেখুন না। আপনি টেয়া দিবেন কবে সেটা বলেন। 4 কোটি দিয়ে আপনি যে কাগজ দিচ্ছেন, আমি হিসাব মেকা জানি না, কিন্তু আপনি যে কাগজ দিচ্ছেন আপনার যে বক্তব্য যে 1,93,00,000 টাকা করে আমরা এক গুণে দায়ী, তাহলে আমরা তিনজনে 2 জনের টাকা দিবেন, তো 2 জনের টাকা 3,86,00,000। এই টাকা কখন দিবেন, কিভাবে দিবেন? আমরা 7 দিন থেকে আমরা টাকা দেওয়া শুরু করেন, টাকা আমরা দেন না না, আমরা এনে বইয়া 1 কোটি টাকা নিয়ে যাবেন, 1 কোটি টাকা ভাগ করে দেবেন, 5 কোটি নিয়ে 3 কোটি নিয়ে যাবেন, 3 কোটি ভাগ করে দেবেন, ব্যক্তি নিয়ে যাবেন, ব্যক্তি ভাগ করে দেবেন, জনগণ এনে বইয়া খুশি খেলায় টাকা নিয়ে যাবেন।
এর না আবেদন হলে আমরা মাঠে বইয়ে দিই সমস্যা নেই। হ্যাঁ আমি ওপেনে সাথে দিবে থাকি আরো যে মিডিয়া টিডিয়া সবাই আমরা সাথে আসছি থেকে আমরা দিয়ে দেব। সমস্যা নেই এটা শান্তরে হাজির করে তারপরে একটা সিদ্ধান্ত দিয়ে আরে আমাদের দিই শান্তরা হাজির কিভাবে করবো? এখনই না আমি শান্ত যেখানে তাই শান্ত ধরে নিয়ে যাবে। কারণ আচ্ছা আচ্ছা আপনারা না বললেন যে আপনার 3 ভাগের 2 ভাগ আপনারা দিয়ে দিবেন এখন মিডিয়ার এখন চেয়ারম্যান সব জায়গায় বলছে আমরা ওটাই রাজি হয়েছি এখন আপনারা একশো এক কথা বলছেন আপনারা মেনে নেব না আমরা কোনোদিনই মেনে নেব না আপনারা একশো এক কথা বলবেন আমরা মেনে নেব না তাই তো আমাদের 1 সপ্তাহের মধ্যে টাকা দিতে হবে কিভাবে দিবেন না দিবেন সেটা আপনাদের ব্যাপার বাড়াবাড়ি করে মাঝে পায়ে মাথা ফেলা মাথা পায়ে ফেলা কত কষ্ট টাকা রাখছে মাঝে আমরা ভক্ত কত টাকা টাকা দিব কষ্ট করে দিবি সে সব টাকা রাখছে সবার রাখছে আর কাম করে দিবি গো মাটি মেয়েরা জমাই আপনারা 2 ভাগের টাকা দিবেন আমরা মাইনে নিচ্ছি জনগণ আপনারা 2 ভাগের টাকা কিভাবে দিবেন সেটা আপনাদের ব্যাপার আমরা অত সত্য বুঝি না আপনাদের তারপরে সহযোগিতা লাগে আমরা করতে রাজি আছি এখানে যদি কেউ যদি মনে করেন 3 লক্ষ টাকা পাইবে সেই 2 লক্ষ টাকা পর্যন্ত আমাদের বাকি থেকে টাকাটা দিয়ে দেবে কেউ বাদ বাকি টাকা 1 লক্ষ আমাদের থাকবে আমাদের এটা তো সবারই থাকবে সেই টাকা আমাদের উদ্ধার করার জন্য চেয়ারম্যান এবং কি আমাদের 2টা মালিক আছে এই টাকা আমাদের উঠাই দেওয়ার জন্য তারা সার্বিক সহযোগিতা করবে প্রয়োজনে আইনের আশ্রয় নিব আইনের আশ্রয় নিব কিন্তু তাদের যে ভাগের 3 ভাগের 2 ভাগের টাকা সেই টাকাটা কিভাবে কখন কিভাবে দিব সেই কথাটা সেটা আমাদের জানা দরকার ডিসি অফিসে যাই ঘেরাও করার লাগে জাগরণ লাগে সে আমাদেরকে ডাকবে আমরা যাই হেলে এসপি অফিসে যাই আমরা আবেদন করব তাদের কাছে আমরা জানাবো যে তার জন্য আমাদের সর্ব সহযোগিতা আমাদের নজরুল ইসলাম চেয়ারম্যান সাহেব আমাদেরকে সহযোগিতা করবো এবং তার পাশাপাশি আপনাদেরকে থাকতে হবে কারণ সে টাকা বাড়ি নিয়ে যাবো আপনারা 3টা পার্টনার এক থালিতে বয়ে খাইছেন সে বলে জায়গা কি কারণে যায় আপনাদের অবশ্যই নয় ছয় আছে তাহলে কেন আপনারা সপ্তাহ পর সপ্তাহ ডেট নেবেন আমি 5 বছর 4 দোকান করে খাই ঈদের আগে আপনার কাছে আমি 15,000 টাকা চাইছিলাম যাতে দোকানে মারবো আমি ঈদের পরে টাকা দিয়ে দেবো ঈদের পরে বাকি হয়ে গেছে আমি এটা টাকা দুনিয়ার পর দুনিয়ার কাছে মানুষ ভালো করতেছেন আপনারা কাজ করবো এখানে যত কোনো কমন আছে আমি 4 দোকান করে একটা দোকান করতো আমার 500 টাকা কে দেবো আমার দোকান নাই এবার কাজ করে খায় এবার কাজ করে টাকা রাখতে পারবো আমাদের এখানে সে বিড়ি একটা এখানে কার বন্ধুদের দিয়ে এখানে আসছে তারপরে মজুরি টাকা কে দেবো জনগণের টাকা নিয়ে আমরা সবাই সিটি শান্ত করা আমরা এত বড় হয়ে গেছে মজুরি নিয়ে আর এই মিটিংয়ে আমরা আগে থেকে করতে পারেন নাই আমরা আগে থেকে করতে পারেন নাই চেয়ারম্যান মাধ্যমে আছে চেয়ারম্যানের মাধ্যমে সে তো নাও আসতে পারে সে রাজনীতি আশ্রয় নিছে দাঁড়িয়ে আজকে বিএনপি সভাপতির কাছে আপনারা সবাই গেছি সমাবেশে গেছি যাওয়ার পরে যে কোনো মাধ্যমে হোক সে আজকে গ্রামে আসতে গ্রামে আসার পরে চেয়ারম্যানের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক আপনারা 3টা লোক এক জায়গায় বসে হেরা একটা মিডিয়াম আলোচনা করে জনগণকে কিভাবে টাকা দিবেন সে ব্যাপারে ওনারা আলোচনা করছেন কিনা তা আমরা জানি না চেয়ারম্যানের কাছে সে আসছে সে এলাকায় ওলা এখানে নিরাপত্তাভাবে থাকবে সে যদি তিনবার ধান কেটে নিয়ে দিকে বলেন আমার কাছে কোনো মানে আছে সেখানে আছে আপনারা বলতেছেন কিভাবে কখন কিভাবে টাকা দিবেন সেটা বলেন শান্ত টাকা উড়ালেন এখানে জনগণ আছে এমন কথা আপনারা চেয়ারম্যান আছেন এখানে সবাই আমার এই পর্যন্ত আমার কথা শেষ কথা খালি কথা লাইন বলে না কোনো লাইন খালি এখানে কথা বলে না 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 মাসের কাজ করি বললাম আমাদের হাত পাচার বেশি খাই ছেলেরা ব্যাংক থেকে ছোট মেয়ে দিয়ে 2 টাকা এরা সেই ছোট মেয়ে 2.5 লক্ষ টাকা বাবুর কাছে রাখছি তার 2টা মেয়ে আছে 2 দিয়া দেবো তখন তুমি দেখা নিকে আনতে ভাই করি দেখা না কামি হয়েছে একটা নাতিনে টাকা গেল সোনার দেখা কিনে ঘুরাই নেন আর আমার 80 টাকা তাহলে 3,70,000
10,000 টাকা আসল টাকা বাবুর কাছে পায় আর না প্রায় 1.5 বছর না 2 বছর হইল যেন পড়া জানি না শোনা এই যে আমি কাগজপত্র নিয়ে আইছি 15 তো আমার টাকা এই 15 দিনের বেশি দিলাম আমি নাচতে যদি না বিয়া দেন হ্যাঁ চেয়ারম্যান সামান্যের কাছে বিচার লইলাম এই খালি চেয়ারম্যানের কাছে বিচার দেন কি করবো বানাইছি না চেয়ারম্যান দেওয়ার সঙ্গে চেয়ারম্যানকে কইছিলেন যে এনে দিতাছি ওইটাই তো ভুল এখন কইতাছেন চেয়ারম্যানের দোষ দিছেন তখন দিছেন কইছিলেন বারবার করে নিগাই তো চেয়ারম্যান বানাইছি পরবেগারে থাকতে কি মাসে চেয়ারম্যান পরবেগারে মানুষের এটা দিয়া বিপদে পড়ে পড়ে চেয়ারম্যানের কাছে যাবেন আগে পরামর্শ করবেন না না কার তো ভালো ব্যবহার করছে এই 6 মাস ধরে ব্যবহার হয়েছে ওই জবাবে কেরা জানে আগে ভালো ব্যবহার করছে দেখে তো দিছি গেতে কে কাজে গরু কিনা পাইব আমি তো বললাম না হ্যাঁ সুন্দর করে বই দিয়ে আমরা দেখে আমার হাতে দিলাম কার কাছে বই দিব চুল খায়া মুখ করছে বই দেখে এই সেই মিতালি এনজিও সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি আপনারা দেখতেই পাচ্ছেন এটি নিয়েই কিন্তু এত অভিযোগ এবং আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে লাইভের কাম শেষ পরবর্তীতে রায়ডা খালি সাক্ষাৎকার নিয়ে ওইটা তো লাস্ট সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পারলেন টাঙ্গাইল গালা ইউনিয়নের মিতালি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লিমিটেড প্রধান কার্যালয় সদুল্লাপুর শাখার কিন্তু এই অবস্থা এবং এইরকমই চলতেছে। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কিন্তু অভিযোগের তীরটি কিন্তু এই শান্তর উপরেই এবং কিন্তু অভিযোগ সকলেরই কিন্তু একই কথা এবং চেয়ারম্যান সাহেবকেও কিন্তু সে এক প্রকার অপমান করেছে। শান্ত চেয়ারম্যান অবগত করলেও কিন্তু সে সেখানে আসে নাই। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।